আর একটা বাংলাদেশে এদের এই 3 শয়তানের চেলা বাংলাদেশে আছে, ওকে একজন চিরকুট দিয়েছে। মানুষ প্রশ্ন জানতেই পারে, চিরকুট দিয়েছে তো চিরকুট দিয়ে বলতে বলতে বলছে যে নবী মুস্তাফার কাছে জিবরিল আমিন আসতো, আর জিবরিল আমিন জবার আসতো নবীকে বলতো যে তোমার মুখে দুর্গন্ধ, দাঁতুন করো, বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, যে বলবে নবীর মুখে দুর্গন্ধ ছিল এমন থাকবে, ও 23 বার হজ করলেও তো আর হজ ঠিক হবে না। নবীকে তোর মতন ভেবেছি? নবী তো দূরের কথা, নবী তো বিশাল বড় কথা। নবী যে গাধার উপরে চড়ে যেতেন, এহেন গাধার পেশাব কস্তুরীর থেকে বেশি সুগন্ধি, বলুন সুবহানাল্লাহ। হয়তো বলেন যে মৌলভী সাহেব গাধার পেশাব আবার সেন করে নাকি? আসুন, আমার কথা নয়, কোরআন শরীফ বিখ্যাত সুবহানাল্লাহ সূরা হুজুরাত, কালি তুলবেন কালি পাবেন। সূরা হুজুরাতে একটি আয়াত নাজিল হয়েছে। কোরআন বলে ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ বলছে হে নবী, যখন দুটো দল ঝগড়া করবে তুমি মাধ্যম হয়ে মীমাংসা করে দিও। এটা কার বিধান? কোরআনের। তো নবী গাধার উপরে চড়ে মক্কাতে ঘোরাফেরা করছেন, সফর করছেন। তো নবীর গাধায় পেশাব করে আছে, একটা মুনাফিকের দিকে মুখ করি, খুব ভালো করে শুনবেন। এর আগে যেগুলা বললাম ওগুলা বাদ গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু এবার থেকে ভালো করি। ঘুম যদি আসে তো চোখ চুলকেলেন, টাইমও হয়ে গেছে আমার, আমার লিগেরই তো ঘুম আসছে, তো আপনাকে কি দোষ দিব? হ্যাঁ, ড্রাইভারও ঘুমাইছে, প্যাসেঞ্জারও ঘুমাইছে, বাসের যে কি হবে আল্লাহ জানে। ভাই ফারাক্কা ব্রিজ ভেঙে পড়বে না, হয়তো সুবহানাল্লাহ গাডল ভেঙে পড়বে, যাই হোক। তো নবীর গাধা পেশাব করে আছে, একটা মুনাফিকের দিকে মুখ করি। নবীর গাধা কত ব্রেনি যে নবীর দুশ্মন চিনতে পারছে, আর আমরা নবীর কলমা পড়ি, নবীর দুশ্মনকে চিনতে পারলাম না। আলেম ওলামাকে ফতোয়া জিজ্ঞাসা করছি, হুজুর বিটি বিহা দিয়া যায় যাচ্ছে, জিজ্ঞাসা করছি কি করছে না? তুমি নবীর দুশ্মন চিনতে পারলা না? মানুষ হন, নবীর উম্মত হন, নবীর দুশ্মন চিনতে পারলা না? নবীর গাধা চিনে বসে আছে যেটা নবীর দুশ্মন, এর দিকে মুখ করি পেশাব কর। পেশাব করেছে তো রুমাল বের করে নাক ধরেছে, দিবলে যে গাধার পেশাব দুর্গন্ধ। ওখানে বসেছিলেন কিছু সাহাবী, এনারা বলেন সুগন্ধ, এরা বলে দুর্গন্ধ, ঝগড়া শুরু। আর ওই অবস্থায় নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। হে নবী, যখন দুটো দল লড়বে, ঝগড়া করবে, তো আপনি মাধ্যম হয়ে মীমাংসা করে দিন। কারণ সারা পৃথিবীর বিচারক আল্লাহ নবী মুস্তাফাকে করেছে, বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে বিখ্যাত সাহাবী একজন, যিনি কাফেরেরও বিচার করতেন, মুসলমানদেরও বিচার করতেন। ওনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। উনি দৌড়ে এলেন, তো বলতে চাচ্ছিলাম আব্দুল্লাহ বিন রাওয়াহা সাহাবী দৌড়ে এলেন, দৌড়ে এসে বলছে ব্যাপার কি, ঝগড়া কেন করছো? তো সবাই মানতেন ওনাকে, বলছে হুজুর নবীর গাধাতে পেশাব করেছে, তো মুনাফিক বলেছে দুর্গন্ধ, আর ইনারা বলেছে সুগন্ধ, এই জন্য ঝগড়া শুরু। আমার মতো মৌলবি হলে কি বলতো, যে ঠিকই তো বলেছে, গাধার পেশাব দুর্গন্ধ হইতে হবে, বলবে না? বলবে না? হাইকোর্টে যদি বিচার নিয়ে যাওয়া হয় এটাই বলবে। কিন্তু উনি সাহাবী, উনি বিচার কি করছে দেখুন, বিচার কি করছে। আমার মতন মৌলবি বিচার করছে না, কলকাতার হাইকোর্টের উকিল বিচার করছে না, দিল্লির সুপ্রিম কোর্ট বিচার করছে না, সাহাবী বিচার করছে। যে সাহাবীর ব্যাপারে নামাজ শিক্ষা বইয়ে নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেন যে হে নবী মুস্তাফা, যারা ফাতহে মক্কার আগে দান করেছে এবং মক্কা জয়ের পর দান করেছে, উভয়ের দান সমান নয়। কিন্তু শুনে রাখো, কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেক সাহাবীর উপরে জান্নাত ওয়াজিব, প্রত্যেক সাহাবীর উপরে জান্নাত ওয়াজিব। এটাকে স্যাটিসফাই করার জন্য আমার নবী মুস্তাফা বলেছেন আসহাবী কান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে বিশ্বের মানব জাতি, তোমরা যদি জান্নাত পেতে চাও তো আমার যে কোনো সাহাবীর সুবহানাল্লাহ সুন্নতকে অনুসরণ করো, তোমরা জান্নাতি হয়ে যাবে। এহেন সাহাবী এসে বলছে যে আমি যদি বিচার করি তো মানবা? তো যে হুজুর চিরকাল মেনে আছে, আজ কেন মানবো না? উনি বিচার কি করছে দেখুন, তাফসিরে জালালাইনে লেখা আছে। কোন তাফসিরে? তাফসিরে জালালাইন। আর এই তাফসিরে জালালাইন এমন একটা তাফসিরের কিতাব প্রত্যেক জামাতের মৌলবি পড়ে, ফারাজি পড়ে, দেওবন্দি পড়ে, হানফি পড়ে, শাফি পড়ে, প্রত্যেক ফেরকার মৌলবি তাফসিরে জালালাইন পড়ে। এখন কোন ফেরকার মৌলবি যদি বলে যে আমি মৌলবি হয়েছি তাফসিরে জালালাইন পড়িয়ে নি, তো জানতে হবে মৌলবি এখনো দাঁতেই নি, তাফসিরে জালালাইন পড়তেই হবে। ফারাজি ভাইরা পড়ে, হানফিরাও পড়ে, পড়তেই হবে কম্পালসারি তাফসিরে জালালাইন। আজ বলে পড়িয়ে নি মৌলবি সাহেব, টাইম ছিল না, মৌলবি হয়ে গেছি, তো জানতে হবে এখনো পুষ্ট হয়নি, পাকেনি। উনি বিচার কি করছে, যে হাদিসটা পড়ছে আজও লেখা আছে
তাফসীরে জালালাইনে কাল কিয়ামত পর্যন্ত থাকবে। কি উনি বলেন শোনো, ওয়াল্লাহি লা বাউলু হিমারিহি আতিয়াবু রিহাম মিন মিসকি, কসম খোদার অতি অবশ্যই নবী মুস্তাফার গাধার পেশাব মৃগ নাভি থেকে অতি সুগন্ধ। তো যে নবী মুস্তাফার গাধার পেশাব মৃগ নাভি কস্তুরী থেকে যদি সুগন্ধ হয়, তো নবী মুস্তাফা কত সুগন্ধ একবার নিজে নিজে চিন্তা করুন। এখানে নবীর মুখে যদি কেউ বলে দুর্গন্ধ, এমন থাকবে? এদেরই বক্তব্য চলছে। আরে তুমি যদি গোসল না করো দুদিন বৈশাখ মাসে, এখন বৈশাখ মাস চলছে, তো তোমার স্ত্রী তোমাকে 65 তালাক দিবে। যে 3 তালাকে এত মোটা হুঁস মোটা ই না ছুটতেও পারে, এই জন্য আরো বেশি তালাক দাও। আর ওকে দেখি তো অমানুষ লাগে, ওকে চীনের পাঁচিল লাগে দেখি। ও বাবা মৌলভী সে আছে বলে 1 লাইন লেখাপড়া জানে না, পেটে যদি সিজার করা যায় তো কিছু বিদ্যা বেরোবে না। তুমি 3 দিন গোসল না করলে তোমার বিবি তোমাকে তালাক দিবে। আর আমার নবী মুস্তাফা যে হাদিসটা পড়তে যাচ্ছি, সুবহানাল্লাহ, মুসলিম শরীফে লিপিবদ্ধ আছে, আমার নবী আপনার নবী হযরতে আনাসের বাড়ি বেড়াইতে গেলেন। কার বাড়ি? আনাস বিন মালিক। ইনি কি কোনো দোকানওয়ালা? নবী সাহাবী, বেড়াইতে গেলেন। তো নবী আরাম করছেন, তো নবী মুস্তাফার গায়ে পাসিনা চলে এসেছে, ঘাম চলে এসেছে। তো হযরতে আনাসের মা একটা বাড়ি থেকে বোতল নিয়ে এসেছে, যে এই সুযোগ ছাড়লে হবে না। বলেন সুবহানাল্লাহ, এই সুযোগ ছাড়লে হবে না। তো বোতল এনেছে, আর নবী মুস্তাফার ঘাম নিচ্ছে আর বোতলে হচ্ছে। বলকানি বাপের বেটা আছে তো, যে হাদিস জয়ীফ, দেখি মার্কেট থেকে দাঁত নিয়ে আসছিল, দাঁত লাগা আছে, সবই তো বলছি যাই। আনাসের মা নবীর পাসিনা ঘাম নিচ্ছে আর বোতলে হচ্ছে। রেকর্ড আছে পৃথিবীতে। বিবি নাকটা ঢাবে বারে বারে, যে গাও ধুইলাও, গা জান হইলো, বলে হচ্ছে দাঁড়াও, এই দাঁতে গা ধুইলাও। আনাসের মা বোতলে নিচ্ছেন, ভরছেন। ফাস্তাই কাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী জেগে গেলেন। নবী জেগে গিয়ে কি বলছে? ইয়া উম্মে সুলাইম মাহাযাল্লাযী তাসনাইন, এই উম্মে সুলাইম কি করছো তুমি? আমরা হলে বললাম হুজুর ঘেমে গেছেন, মুছাইন দিচ্ছি। উনি কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ হাযা আরকুকা নাজআলুহু ফি তিবিনা ওয়া হুয়া আতিয়াবুত তিব, হে নবী এটা আপনার ঘাম, আমি বোতলে ভরছি, কারণ বিশ্বের সমস্ত সুগন্ধি থেকে উন্নত মানের সুগন্ধি অন্য কিছু নাই, আপনার গায়ের পাসিনা মুবারক। যে নবীর গায়ের ঘাম মৃগ নাভি থেকে অত সুগন্ধি, সে নবী কত সুগন্ধি একবার নিজে নিজে চিন্তা করে। সেই নবীর সঙ্গে তুলনা করছো যে নবীর মুখে দুর্গন্ধ।